হাই গাইস, আজকে ভিডিওটা পুরোপুরি ভিন্ন। একজন আলেম থেকে কিভাবে টিকটকার হয়েছে সেই উদ্দেশ্যটা আপনাদের সাথে প্রমাণ সহ দেখাবো। আল্লাহর মুসলমান মনে রাখতে হবে, আজকে রাত্রে যদি আমি ওমর ফারুক আল আজমিকে যদি গ্রেফতার করা হয়, নবীর জন্য যদি আমার জীবন চলে যায়, তাহলে আমি মনে করি এর চাইতে আমার জীবনের বড় মাহফিল কোনোদিন আমার জীবনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই লাইনে যেহেতু নাই, যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি, আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং। বুঝতে পেরেছেন? হজ মাহফিল ছেড়ে দিয়েছি বা মসজিদে খেতাবাতের দায়িত্বে ছিলাম, এগুলো ছেড়ে দিয়েছি। তারপর আপনার মাদ্রাসায় মহতামিম প্লাস প্রিন্সিপাল বা শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলাম, সবকিছু ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, দর্শক, উনি সবকিছু ছেড়ে দিয়েছে। উনি এখন মসজিদেও ইমামতি করবে না, মাদ্রাসায়ও প্রিন্সিপালের কাজ করবে না বা মাস্টারি করবে না। উনি এখন টিকটকার হয়ে গেছে। এখন পুরোপুরি সব কিছু ছেড়ে উনি এখন টিকটক করবে, হেঁটে হেঁটে চুল টুল কালার করে এখন ভাইরাল হবে। ভাইরাল হয়ে এখন সিনেমার জগতে উনি ফিরে যাবে। একজন দিন দুনিয়া পাওয়ার পর, যে আমল পাওয়ার পরও উনি যে একটা টিকটকের দুনিয়া ফিরে যাচ্ছে, ওনার কাছে ন্যূনতম পরিমাণ কোনো লাগতেছে না। উনি আবার দোষ দিচ্ছে, এলাকার মানুষকে দোষ দিচ্ছে, মিডিয়ার মানুষকে দোষ দিচ্ছে। এটা তো ওনার ইচ্ছা, এটা তো নিজে থেকে করতেছে। এখন সবাইকে বলতেছে যে মিডিয়া এটা করছে ওটা করছে। উনি একজন আলেম থেকে যে এত নিচে নেমে আসছে, সেটা তো ওনার একটু বোধগম্য হচ্ছে না। তো উনি কিছুদিন পর দেখবেন হয়তো শর্ট ভিডিও, বিভিন্ন জায়গায় শর্ট ভিডিও করবে, টিকটক করবে, চলচ্চিত্রের জগতে ঢোকার জন্য ভাইরাল হওয়ার চেষ্টা করবে। আর যদি সেটা না পারে, তাহলে উনি কী করবে? আবার সবার কাছে নিজের মুখোশটা আগের মতো নিয়ে আসবে, এসে বলবে আমি ভুল করছি, আমার ভুল হয়েছিল, আমি ক্ষমা চাই সবার কাছে, আমি আমার আবার আগের বক্তব্য দিব, আবার আমি আমার আগের কাজগুলো করব। আর বাংলাদেশের মানুষ তো হচ্ছে আবেগী। বাংলাদেশের মানুষ ওনাকে সুন্দর মতো গ্রহণ করে নিবে, নিয়ে ওনাকে আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার জন্য ডাকবে। মূল কথা হয়েছে, উনি হয়তো ওনার সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কাজটা হবে যে টিকটক করবে, চলচ্চিত্র জগতে কাজ করবে। আর যদি সেটা না পারে, উনি আমি বলে রাখলাম, দেখুন উনি কিছুদিনের মধ্যে আবার ফিরে আসবে ওনার আগের লেভেলে। যদি উনি এই পর্যায়ে ভাইরাল না হতে পারে, তাহলে আগের পর্যায়ে আগের লেভেলে চলে আসবে। মূল কথা সবাই বুঝে গেছে, যত পাগলামি তত ভাইরাল। এখন উনি আলেম থেকে পাগলামি করতেছে, উনি চুল টুল কালার করে আবার নিজে থেকে বলতেছে আমি জানতাম না এটা টিকটকের কালার, এটা টিকটকের চুল হেয়ার স্টাইল, এগুলো উনি বুঝতো না। উনি না বুঝে এটা করছে। এখন যাই হোক, এটাই করছে, এটা হয়েছে, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, মানুষ আমাকে বকাবকি করে, সেটা মানুষের ব্যাপার। আবার আমার জন্য 10 জনকে গালাগালি দিচ্ছে, এটা ঠিক না, আমি তো অন্যায়টা করছি, আমি নিজের মুখে অন্যায়টা করছেন উনি, সব কিছুই বলতেছেন। কিন্তু উনি এটা থেকে ফিরবে না, কারণ ওনার এখন বক্তব্য দিয়ে বা মাস্টারি করে ওনার এখন তেমন একটা আয় হচ্ছে না। উনি এসব পাগলামি করে যদি মিডিয়া জগতে করতে পারে, চলচ্চিত্র জগতে ঢুকতে পারে, তাহলে উনি ইনকাম ভালো করতে পারবে। এই ইচ্ছায় উনি এখন সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে, কালার টালার করে পুরোপুরি জোকার স্টাইলে চলে আসছে। তো আমি বলবো আল্লাহ পাক ওনাকে হেদায়েত করুক। উনি যে এত সুন্দর করে আজান দিচ্ছে সেটা শুনুন। আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন? আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি। মাওলানা পাশ করছেন কত সালে? 16-17 2016-17। আপনি টিকটকার? না ভাই, আমি টিকটকার না ভাই। আর তার ভিতরে বয়ান করছেন কত বছর? বয়ান তো আসলে ছাত্র জীবন থেকে করি, ওইটা প্রায় আপনার 8 বছরের মতো হবে। الله أكبر الله
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনার যে কণ্ঠটা অথবা আপনি যেভাবে সুন্দরভাবে সুর দিয়ে আজান দিছেন, এটা কোনো মসজিদের বা ইসলামের পথে ব্যয় করলে ভালো হতো না? হতো, দিয়েছি জীবনে বহু আজান আল্লাহর রহমতে মানুষকে আজানের মাধ্যমে আহ্বান করেছি আল্লাহর পথে, দিয়েছি অনেক। এখন কি আর মন চায় না? মন চায়, যাবে না কেন? অবশ্যই যাবে। আল্লাহর পথে ডাকা তো এটা ভালো একটা কাজ, কিন্তু আপাতত আদান টাদান দিচ্ছি না। তাই বর্তমানে কি করেন আপনি? বর্তমান কিছু করতেছি না, আপাতত আছি, ঘুরতেছি, আড্ডা দিতেছি ফ্রেন্ডদের সাথে, এইভাবেই চলতেছি। আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন? আমার নাম হলো মাওলানা ওমর ফারুক আল আজমি। মাওলানা ওমর ফারুক আজমেরি। আচ্ছা, আপনি মাওলানা পাশ করছেন কত সালে? 2016-17 আর তার ভিতরে বয়ান করছেন কত বছর? বয়ান তো আসলে ছাত্র জীবন থেকে করি, ওইটাও প্রায় আপনার 8 বছরের মতো হবে। 8 বছর হবে। ভাই, এত সুন্দর আপনার মুখের কথা, এত সুন্দর আপনার বয়ান, এত সুন্দর আপনার আজান, ঠিক আছে, সবকিছু ছেড়ে চুলে কালার করতে হবে, এটা কোন জিনিস? চুলে কালার আসলে একটু মন চাইছে, এই জন্য আর কি করছি। সবাই করতে পারলো তো আপনি পারেন না? ঠিক আছে, তা তো অবশ্যই একটু ডিফারেন্স, সবার সাথে আমার সাথে তুলনা হয় না, কিন্তু এটা একটা ভিন্ন জিনিস যে সবার সাথে আমার সাথে হয় না, তারপর আমি করেছি। আচ্ছা, আপনার আগের চেহারা আর এখনকার চেহারা কি তুলনামূলক দেখছেন? কি হয়েছে? কি হয়েছে বলতে আসলে অবশ্য মানুষ ভালো কাজ করলে তো তার চেহারায় নূর থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভালো কাজ না করলে চেহারায় নূর থাকবে না, এটাই স্বাভাবিক। এটা তো আপনিই বুঝেন, কারণ আপনি যেহেতু একজন মাওলানা পাশ করছেন, আপনার তো আমার বুঝাবার মতো ক্ষমতা হয়তো আমার হয় নাই। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক কিছুই করে, কিন্তু এই জন্য এত নিচে তো নামা যাবে না। যাই হোক ভাই, হয়তো আমি যা করতেছি এটা 10 জন মাইনা নিবে না বা তাদের কাছে ভালো লাগবে না, তারপরে যেহেতু করতেছি এটা আসলে এখন আসলে আমি এতদিন মিডিয়ার সামনে আসি নাই বলতে ইসলামী অঙ্গনে আমার বয়ান আছে বা আজান বিভিন্ন ভিডিও আছে, কিন্তু আসলে এই অঙ্গনে আসলে ওরকম আমাকে কেউ চিনে না বা জানে না, কিন্তু 2-1 দিন যাবত আসলে মিডিয়া আমাকে খুব ডিস্টার্ব করতেছে। মিডিয়ার দোষ না আপনার দোষ? দোষটা আসলে দেখেন, আমি চুলের কালার করেছি বা যাই করেছি, এই বিষয়টা যদি মিডিয়াকে যদি না জানানো হতো, তাহলে মিডিয়া কিন্তু অবশ্য আমার পিছনে আসতো না বা ঘুরতো না, ডিস্টার্ব করতো না। বুঝতে পেরেছেন? এখন আসলে আমার জন্য কি হবে, 10টা হুজুরকে গালি দিবে, ইসলামকে গালি দিবে, মাদ্রাসা মসজিদকে গালি দিবে, আসলে এটা তো আমি চাবো না। আমি আপনাকে বলি, আপনার একার কর্মফলকে 10 জন আলেমের উপরে পড়বে না আপনার উপরে পড়বে? 10 জনকে মানুষ টার্গেট করে গালিটা দিবে, 10 জন তো আসলে এই কাজ করে নাই।
এত সুন্দর করে আজান দিল এবং এত ভালো প্রতিভা, 8 বছর যাবত উনি বয়ান দিছে বা বিভিন্ন জায়গায় জায়গায় উনি দিনের কাজ করছে। সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে একটা ছেলে মাদ্রাসায় লাইনে পড়তো, সেখান থেকে সে টিকটকার হয়েছে। সেটা হওয়া স্বাভাবিক বা আমরা জনগণ মেনে নিয়েছি, সে তো পুরোপুরি আলেম হয় নাই, এর জন্য সে খারাপ পথ বেছে নিয়েছে। কিন্তু উনি একজন আলেম হওয়ার পর উনি যে কাজটা করছে, উনি নিজের মুখে বলতেছে যে উনি এখন চলচ্চিত্র জগতে ঢুকতে চায়। উনি অনেক দিন ওয়াজ মাহফিল করছে, কিচ্ছু হচ্ছে না, দেখুন উনি কি বলে। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। দর্শক, ওনার নিজের বলা একটা বয়ান ছিল যেখানে বলছে সিনেমা জগৎ থেকে দূরে থাকো। বাংলাদেশে কোন নায়িকা কয়টা প্রেম করছে এগুলো মুখস্থ বলে দিবে। এখন আবার সেই মুখে বলতেছে উনি সিনেমা জগতে ঢুকতে চান। দেখুন মানুষের কি অবস্থা। ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি আপনাদের আগেই বলেছিলাম, যখন ওনার উনি হচ্ছে মূল ওয়াজ মাহফিলে উদ্দেশ্য বয়ান হয়েছে করতো, উনি তখন হয় ওনার লুকটা টিকটকার কেমন হয়ে ছিল সেইটা একটু চলচ্চিত্র দেখেন। জগতে ঢুকবে, আর না হয় পাগলামি সাগলামি আর করে যখন উনি হচ্ছে পরে ওয়াজ মাহফিলে আবার বয়ান করতো, আলেমের বেশ তখন ধরবে। ওনার লুকটা কেমন ছিল সেইটা একটু দেখেন। সুপ্রিয় দর্শক, মানুষ আপনি ভাইরাল ফাঁদ হওয়ার দিলে জন্য পাবেন। কি না করতে আমি পারে, ছেড়ে দিয়েছি। এই ধরনের আলেমদের বা এই ধরনের আলেম বলা ঠিক না, কিন্তু উনি দিনের এলেম যাতে করছে তাই ওনাকে আলেম বলি, এবং আল্লাহ যেন ওনাকে হেদায়েত করেন এবং ওনার যে উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্যগুলো আল্লাহ পাক সব কিছু নির্মূল করে ওনাকে আল্লাহ পাক সঠিকভাবে হেদায়েত করুক, সেটাই আমাদের কাম্য। আর উনি যে এত নিচে নেমে গেছে, আল্লাহ ওনার সব কিছু থেকে ফেরত এনে সবাই যেন ওনাকে আবার কবুল করে নেয়, সেটা আমাদের পক্ষ থেকে কামনা। কারণ ইসলামের পথ পাওয়া অনেক কঠিন জিনিস। উনি যখন ইসলামের পথ পাইছে, এলেম পাইছে, সবাইকে দিনের পথে দাওয়াত দিতে পারছে, আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুক এবং ওনাকেও আল্লাহ পাক যেন হেদায়েতের সঠিক হেদায়েত যেন দেয়। আমিন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।